হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু প্রতিদিনের মতন আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে শনিবার। শনিবারে সকাল থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো সকালটা হয়েছে অনেকটাই ভোরে, মোটামুটি 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঘর সংসারের সমস্ত কাজ কিন্তু করে ফেলেছি, করে স্নান করে সবে এসেছি জাস্ট। তো এখন রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে না, প্রতিদিনের মতন পুজো আজকে দেওয়ার ডিউটি আমার নয়, কালকের মতন আজকেও হাজব্যান্ডের ওপর দায়িত্বটা দিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি কিছুক্ষণের জন্য আমার এখন 2 দিন মোটামুটি ছুটি। এই সময়টা কোনো কাজ এখন নেই, কেননা এতটা সকালে তো আর যাই করি রান্না তো করব না, কেননা এখন সকাল 7টা মতন বাজে। তো তার জন্য 7টা না, এখন মোটামুটি 7:30 হয়ে গেছে। তো এত সকালে তো রান্না বান্না করছি না, রান্না বান্না মোটামুটি 10টা 10:30টার পর থেকেই বসাই। তা এদিকে হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে। তো অন্যান্য দিনের মতন ঘুম থেকে উঠে কিন্তু কাজে বেরিয়ে যায়নি, পুজোটা দিয়ে নিচ্ছে। কেননা আমি এই 2 দিন পুজো দিতে পারছি না, তো হাজব্যান্ডের কাঁধেই চলে গেছে এই দায়িত্বটা। তো সুন্দর করে সকালবেলা স্নান সেরে গাছের ফুল তুলে কিন্তু পুজো দিচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু পুজোটা দিয়েছে। তারপর দুজনে মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আজ শনিবার সেরকম কিছু করিনি, আমি একটু ছাতু মুড়ি খেয়েছি আর ও তাই ছাতু মুড়ি খেয়েছে। তো করে এখন বাড়িতে একটু ও ঘরে বসে একটু ওর কিছু জিনিসপত্র, কিছু কাগজপত্র খুঁজছিল, আর তাই পুরো খাট জুড়ে সমস্ত কিছু ফাইলপত্র কাগজপত্র নিয়ে বসে পড়েছে। এখন মোটামুটি চলবে এটা 1-2 ঘন্টা ধরে, ও সব ঠিকঠাক করবে। খোঁজাখুঁজি করে যদি পায় তো ভালো, তা না হলে মানে আরও মানে ঘর একেবারে মাথায় তুলে ফেলবে যে কোথায় গেল কাগজটা, কোথায় গেল কোথায় গেল। আর শেষ পর্যন্ত দোষ হবে আমি হারিয়েছি। এটা হয়ে থাকে আসলে প্রতিটা বাড়িতেই, যে কিছু না পেলেই বাড়ির বউদের হবে তুমি কোথাও রেখেছো, তাই জন্যই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, দেখা যাক খুঁজে পাই কি না। তো আমি চলে এসেছি কিচেনে, এবার রান্না বান্না তো বসাতেই হবে প্রতিদিনের মতন। যেটা মানে এই কাজটা না করলে কিন্তু আমাদের দুপুরে মহা ভোগান্তি, মানে কিছু করার নেই। ক্ষুধা নিবারণের জন্য প্রতিদিন রান্না বান্নাটা বসাতেই হবে। তো প্রথমেই আমি আজকে একটু ঢ্যাঁড়স সেদ্ধ করব, আর তার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়ে ঢ্যাঁড়স সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এবার বাকি শাকসবজিগুলো কাটাকুটি করে নেব। আর আজকে যে বললাম এটা হচ্ছে শনিবারের ব্লগ ভিডিও। তো শনিবার ভিডিও মানেই হচ্ছে আমরা কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করি। যারা আমার প্রত্যেকটা দিন ভিডিও দেখেন বন্ধুরা, আপনারা সকলেই জানেন সোমবার আর শনিবার এই 2 দিন কিন্তু আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি। তো এইবার নিরামিষ মানেই হচ্ছে চিন্তায় পড়ে যাই যে কি রান্না করব। নিরামিষ দিনগুলোতে এমনি এতটা খেতে মানে খাওয়া দাওয়া করতে সেরকম ভালো লাগে না। আর আমিষের দিনগুলো হয় কি, মাছটা করে নিলাম বা মাংস বা ডিম করলাম, ব্যাস তার সাথে কিছু একটা করলাম হয়ে যায়। কিন্তু এই নিরামিষের দিনগুলো কি করব, কি রাতে কি করব, দুপুরে করতে করতে মানে মহা চিন্তায় আমি পড়ে যাই। তো যাই হোক, শেষ পর্যন্ত মেনু ঠিকঠাক করে নিয়েছি। তো আজ হচ্ছে শনিবার, তো শনিবারের মেনু হচ্ছে একটু ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে পটল কেটে নিচ্ছি। আলু আর পটল দিয়ে তরকারি করব, টমেটো দিয়ে তরকারি করব। আর হাজব্যান্ডের পছন্দের কুমড়ো শাক, এটা তো থাকবেই। এই কুমড়ো শাক এটাই হচ্ছে আজকের মেনু। তো এদিকে পটলটাকে কেটে ভালো করে তো বসে বসে সবজিগুলো কেটে নিলাম, কেটে এবার পটলের তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর কালারটা দেখুন বন্ধুরা, মানে কি নিরামিষের দিনে এরকমভাবে মানে এই পটলের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে খেতে। যখন খেলাম, খেয়ে দেখলাম সত্যি ভীষণ টেস্টি হয়েছে। আর কালারটা একবার দেখুন, ভীষণ দেখতেও বেশ ভালো লাগছে।
তো এবার মানে আর কি, শুধু তো রান্না বান্না নয়, এরপরে আরও কাজকর্ম রয়েছে, সেসব কাজকর্ম আমাকে সব এক এক করে করতে হবে। আর এইদিকে দেখুন, পটলের তরকারি কিন্তু এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, আর নামিয়েও ফেলেছি। নামিয়ে বাটিতেও ঢেলে নিয়েছি। এবার আমার কাজ হচ্ছে ঝটপট করে এই আমার কুমড়ো শাকের তরকারিটা করে নেওয়া। কুমড়ো শাকের তরকারিটা শুধু পোস্ত বাটা যেমন করি প্রতিদিন, সেইভাবেই করছি, সবজি দিয়ে পোস্ত বাটা দিয়ে আজকে করছি। আর আমার মানে হাজবেন্ডের তো এখন দেখছি প্রতিটা দিন শুধু বলছে কুমড়ো শাক করতে, কুমড়ো শাক করতে। আর প্রতিদিন একই তরকারি খেতে কি ভালো লাগে? আর আমার তো একদমই ভালো লাগে না বেশি শাক সবজি খেতে। আর এই কুমড়ো শাকটাও এই কারণেই লাগিয়েছে বাড়িতে, যাতে ওর যখন মন চাইবে তখন ও যাতে খেতে পারে। কেননা বাজার থেকে তো সব সময় পাওয়াও যায় না। আর বাজার থেকে মানে যখনই যাওয়া যাবে তখনই যে মানে আনা হবে সেটাও হয়ে ওঠে না। কিন্তু এই যে বাড়িতে গাছটা লাগিয়ে যে আমি যে কী বিপদে পড়েছি, প্রত্যেকটা দিন শুধু সকাল হলেই কুমড়ো শাকের ডালগুলো কাটছে আর বলছে এটা রান্না করো। আর আমি আর কিছু বলতে পারছি না, বেশি কিছু বললেই আবার মাথা গরম হয়ে যাবে হাজব্যান্ডের। আর আমার সত্যি করে বলতে গেলে এই প্রতিদিন কুমড়ো শাকের তরকারি খেতে আর ভালো লাগছে না, মানে কি বলবো। তাও ওর ভয়ে আমাকে খেতে হয়, অল্প করে আমি নিয়ে নিই। না খেলে আবার বকাঝকা করবে যে সবজি খেতে চায় না, শাক খেতে চায় না। আর বলুন তো বন্ধুরা, রোজ রোজ কি একই তরকারি খাওয়া যায়? তারপর এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, কুমড়ো শাকটা মানে সেদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে চলে এসেছি ঘরে। দুদিন ধরে দেখছি যে টিভিটা স্ক্রিনটাতে একটু নোংরা পড়েছিল। আসলে ওই যে বাড়িতে কাজকর্ম হচ্ছে, মিস্ত্রি দাদাভাইরা কাজ করছে, তো যতই পরিষ্কার করছি না কেন, সেই দিনের শেষে রাতে গিয়ে দেখছি ফার্নিচারগুলো সেই এটা সাদা স্তর পড়ে গেছে। কি করব, রোজই দু একদিন অন্তর অন্তরই বলতে গেলে পরিষ্কার করছি, কিন্তু সেই একই হয়ে যাচ্ছে। মিস্ত্রি দাদারা আসছে, সেই কাজ হচ্ছে। আর জানলাগুলো সবসময় বন্ধ রাখা যায় না, গরমে শীতকালে তাও বন্ধ রাখা যায়, কিন্তু এই গরমের সময় 24টা ঘন্টা বা সকালের দিকটা বন্ধ রাখাটা খুবই কষ্টের হয়ে যায়। আর খুলে রাখতে হয়, আর তখনই ঘরে সব ধুলো ঢুকে যায়। তারপরে এদিকে চলে এসেছি লাঞ্চ করতে। তো আজকের ওই যে ঢ্যাঁড়স সেদ্ধ, এই ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে। এর মধ্যে একটু সর্ষের তেল আর নুন দিয়ে নিয়েছি, ব্যাস বেশ ভালো লাগে। আর এই ঢ্যাঁড়স সেদ্ধ কিন্তু মনে হয় ঢ্যাঁড়স সেদ্ধ খুবই মানে স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো এটা খেতে খুব ভালোই লাগে আমার। তো এবার দুজনে মিলে লাঞ্চটা করে নিচ্ছি। হাজব্যান্ডকে আর দেখালাম না, পাশেই ও বসে খাওয়া দাওয়া করছে। আর এই যে কুমড়ো শাকের তরকারি আমি নিয়ে মানে আমার হাজব্যান্ডকে পুরো বাটি ধরে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমার আলু পটলের তরকারিটা দেখতে বেশ দারুণ হয়েছে না? আর এই যে দেখুন নিজের থালাটাও ও দেখিয়ে দিল। ক্যামেরাটা কিন্তু আমার হাজব্যান্ডই ধরেছে। তো বললাম না, কুমড়ো শাক খেতে, লাউ শাক খেতে এতটা ভালোবাসে যে কি বলবো। আর এই যে আমার পটলের তরকারিটা বেশ খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। সেরে এবার কিচেনটাকেও নিট অ্যান্ড ক্লিন করে নেব প্রতিদিনের মতন। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে বাসন কোসন কিন্তু সব মাজা ঘষা হয়ে গিয়েছে। এবার শুধু রান্নাঘরটা একটু পরিষ্কার করে মুছে নিলেই কিচেনের কাজ আমার কমপ্লিট। তারপর বাসনগুলো জল ঝরে গেলে সেই বিকালের দিকে বাসনগুলো জায়গায় জায়গায় রেখে দেব। আর সন্ধেবেলায় চা তো রয়েইছে, চাটা করতে হবে। রাতের রুটি তরকারি তো রয়েছে, পটলের তরকারিটা এক্সট্রা অনেকটাই বেঁচে গেছে, তো ওটা দিয়েই রাতে রুটি খাওয়া হয়ে যাবে। আম আছে ফ্রিজে, সব মিলিয়ে ঝুলিয়ে মোটামুটি রাতে শুধু ওই আটা মেখে একটু রুটি করতে হবে। দুধ আছে ফ্রিজে, তো হয়ে যাবে। রাতের রান্না নিয়ে আর কোনো চিন্তা নেই। মোটামুটি এখন কিচেনের কাজ আমার হয়ে গিয়েছে। আর এই ঘরটা মুছে নিই, ব্যাস কাজ কমপ্লিট। আর এইভাবেই চলছে আমাদের জীবনযাত্রা, দিনগুলো।
আর কি করা যাবে, ঘর সংসারের কাজ, সে তো আমাদের ছুটি নেই, কারণ আমরা তো হচ্ছি হাউসওয়াইফ। ছুটি হলেই তো ব্যাস, তাহলেই তো ঘর সংসারের অবস্থা একবারে বেহাল হয়ে যাবে। তো হ্যাঁ, সরকারি চাকরি যারা করেন তাদেরও সপ্তাহে ছুটি আছে, সবাইকারই। যারা ব্যবসায়ী তাদেরও বৃহস্পতিবার ছুটি, কিন্তু এই যে আমরা হাউসওয়াইফ, আমাদের কিন্তু এত সহজে ছুটি পাওয়াটা খুবই মুশকিল। সত্যি ছুটি পাওয়া একদমই যায় না। মানে শরীর খারাপ হলেও কিন্তু আমাদের কাজটা করে যেতেই হয়, সংসারের কাজ। তো এদিকে খাওয়া দাওয়া সেরে, সব কাজ সেরে এবার রেস্টের পালা। এখন মোটামুটি 1-2 ঘন্টা কোনো কাজ নেই। তো এবার চলে এসেছি একটু পেয়ারা মাখা নিয়ে। আজকে পেয়ারা মাখা খাচ্ছি, বেশ ভীষণ ভালো লাগে এই পেয়ারা মাখা খেতে। তো এই পেয়ারা মাখা খেতে খেতেই আজকের ব্লগটা আমি শেষ করব বন্ধুরা। আর আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, আর যারা এই পর্যন্ত আমার ভিডিওতে সাথ দিয়েছেন, তো অবশ্যই তাদেরকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।